হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো এরকম কালারফুল টেক্সট অ্যানিমেশন কিভাবে বানাবেন। তো আমি আজকে আপনাদের এটা শিখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এটা করতে আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করার জন্য কাইনমাস্টারে গিয়ে আমরা মিডিয়ায় ক্লিক করব। এই মিডিয়ায় ক্লিক করার পরে আমরা এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। এটার জন্য অবশ্যই ব্ল্যাক কালারে সিলেক্ট করতে হবে, তাহলে ভালো হবে। ব্ল্যাক কালারের ইমেজ সিলেক্ট করলে এটা অনেক ফুটে ওঠে, অনেক ভালো লাগে। তো এটা সিলেক্ট করার পরে আমরা এটাকে টেনে একদম বড় করে দেব। এইভাবে টেনে বড় করে দেব। টেনে বড় করে দেওয়ার পরে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখন লেয়ারে ক্লিক করব। লেয়ারে গিয়ে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব। কারণ টেক্সটে গিয়ে আপনাদের হচ্ছে যে লেখাটা অ্যানিমেশন করবেন বা কালারফুল অ্যানিমেশন করবেন, সেই লেখাটা লিখবেন, সেই টেক্সটটা লিখবেন। লেখার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনারা সুন্দর করে এই টেক্সটটাকে বড় করবেন। বড় করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ফ্রন্টে যাবেন। ফ্রন্টে গিয়ে আপনাদের পছন্দ মতো একটা ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা ফ্রন্টে যাবেন। ফ্রন্টে আসার পরে আপনারা আপনাদের পছন্দের মতো একটা ফ্রন্ট সিলেক্ট করবেন। ফ্রন্ট সিলেক্ট করার জন্য আমি আমার পছন্দের একটা ফ্রন্ট আছে, সেটা সিলেক্ট করার জন্য এখানে আসলাম। এখানে এসে আমি আমার পছন্দের ফ্রন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি টেক্সটটাকে একটু টেনে বড় করে দিলাম, কারণ বড় করলে লেখাটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো আপনারাও তাই করবেন, আপনাদের চোখের পছন্দ মতো। তারপরে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনাদের কাজ হলো আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আপনাদের লেখার ইমেজটাকেও টেনে সমান করে দেওয়া। এটাকে সমান করে দিলে অনেক ভালো হয়। তারপরে আপনারা কি করবেন, আপনারা এই টেক্সটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন। এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের লেখাটার মধ্যে একটু ডিস্টেন্স, আপনাদের লেখা যে ক্যারেক্টারগুলো আছে এগুলোর মধ্যে ডিস্টেন্স একটু বাড়িয়ে দিবেন, তাহলে একটু ভালো লাগবে, সুন্দর লাগবে। এর জন্য আপনারা +13 করতে পারেন বা আপনাদের পছন্দ মতো করতে পারেন। করার পরে আপনারা এখানে ক্লিক করে এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করার পরে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, আপনাদের তুলি সিলেক্ট করবেন একটা, যেহেতু আমাদের কালার করতে হবে। তো এই জন্য আমাদের এই 2 নাম্বারটায় ক্লিক করে, এই যে 2 নাম্বারটা দেখতেছেন, এইটাতে ক্লিক করে আপনাদের তুলি সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা কালার সিলেক্ট করবেন। তো একটা পছন্দ মতো এরকম কালার সিলেক্ট করার পরে আপনারা তারপরে ওই ডান পাশের উপরে টিকতে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের এই কালারটার জন্য কিভাবে কালার করবেন বা কতটুকু জায়গা নিয়ে কালার করবেন সেটা সিলেক্ট করবেন অবশ্যই। সেটা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের যে লেখাটা আছে, লেখাটার একদম ফার্স্টের ওয়ার্ড বলতেছি, ফার্স্টের যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেট থেকে একে 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 সবগুলোতে কালার করবেন। তো এটা করার জন্য আপনারা এভাবেই ফার্স্টের ওয়ার্ডটা কালার করবেন, এভাবে কালার করবেন, এভাবে আস্তে 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 আপনারা সবগুলো কালার করবেন। একটা কালার হয়ে গেলে আপনারা আবার এখান থেকে কালার সিলেক্ট করবেন। এই যে আপনাদের পছন্দ মতো, ধরেন আমার পছন্দের কালার এইটা, তো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে উপরের থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি এভাবে সবগুলো কালার করব। তো আমি আপনাদেরকে এভাবে সবগুলো কালার শিখিয়ে দিয়েছি। এখন আমি আমার ইচ্ছা মতো তাড়াতাড়ি সবগুলো কালার করে নিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি অনেক বড় হয়ে গেছে। তো যদি এখন আমি আমার ইচ্ছা মতো না করি তাহলে অনেক বড় হয়ে যায়। তো আপনাদের যেহেতু আমি দেখিয়ে দিয়েছি, তার জন্য আমি আমার পছন্দ মতো তাড়াতাড়ি করে সবগুলো কালার করে নিচ্ছি। তো কোথাও যাবেন না, থাকেন, ভিডিওটা দেখেন। অবশ্যই আপনারা এখান থেকে সহজেই অনেক ভালো কিছু শিখতে পারবেন আশা করি। তো আমার হয়ে গেছে শেষের দিকে। তো হয়ে যাওয়ার পরে আমি যে ডান পাশের উপরের কোনায় টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে এই যে এই নিচের হ্যান্ডরাইটিংটা দেখতেছেন, এটার উপরে ক্লিক করা। তো এটার উপরে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে যে ব্লেন্ডিং নামক অপশনটা দেখতেছেন, এই দেখেন, এই যে ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং নামক যে অপশনটা দেখতেছেন, এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে মাল্টিপ্লে সিলেক্ট করবেন এখান থেকে। এই দেখুন, এই যে
এই যে এই মাল্টিপ্লে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনাদের যে এখানে যে অপাসিটি আছে এটা 100% রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখেন টেক্সটটা সুন্দর কালারফুল হয়ে গেছে। কালারফুল হয়ে যাওয়ার পরে আপনারা এখন কি করবেন, আপনারা এটাতে আবার হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে কি করবেন, এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসতে হবে। হ্যাঁ, নিচের দিকে আসার পরে এই যে এইখানে যে আপনারা রিং অপশনটা দেখতেছেন এটাতে এই অ্যানিমেশনটাতে ক্লিক করবেন। এই অ্যানিমেশনটাতে ক্লিক করলে দেখেন আপনার লেখাটা ওভারঅল মানে সব জায়গায় ফুটে মানে অ্যানিমেশন হচ্ছে। এটাকে একটু টেনে বড় করে দিবেন। আপনার ওয়ার্ডটাকে আপনার হচ্ছে যে মানে যেটা লিখছেন সেটাকে টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে আপনারা এখন কি করবেন, আবার লেয়ারে যাবেন, কারণ আপনাদের এখন বর্ডার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু দেখিয়েছি আপনাদের বর্ডারও শেখাবো। তো বর্ডার করার জন্য আপনাদের এখানে হ্যান্ডরাইটিংয়ে এসে আপনাদের এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদের এই যে চার কোণা একটা চতুর্ভুজের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এটার কালার সিলেক্ট করবেন, হলুদ কালার সিলেক্ট করবেন বা সাদা, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তারপরে ওকে করে দিবেন। এখানে ক্লিক করে ওকে করে দেওয়ার পরে আপনার একদম এই কোণা থেকে আপনার আঙ্গুল দিয়ে মানে চাপ দিয়ে ধরে নিচের দিকে টানবেন। তার আগে আপনাদের এই মানে আপনার বর্ডারটা কতটুকু মোটা করবেন না চিকেন করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো এটার জন্য এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো একটা বর্ডার কতটুকু মোটা করবেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পরে আপনারা ওই কর্নার থেকে একদম টান দিয়ে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে দেখছেন কত সুন্দর একটা বর্ডার হলো। সাদার থেকে হলুদ কালার দিলে আমার অবশ্য ভালো হবে, তাই এর জন্য আমি হলুদ কালার ইউজ করেছি। তো এরপরে আপনারা আবার লেয়ারে যাবেন, তখনকার মতো লেয়ারে গিয়ে আপনারা হ্যান্ডরাইটিংয়ে যাবেন। হ্যান্ডরাইটিংয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখান থেকে তুলি সিলেক্ট করবেন। ওই ফার্স্টে আপনারা ওয়ার্ডগুলোতে যেভাবে রং করলেন ওইভাবে রং করতে হবে। এই তুলি সিলেক্ট করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কতটুকু মানে যেহেতু তাড়াতাড়ি করতে হবে এর জন্য আপনারা সবসময় ফার্স্টেরটা মোটাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো তখন যেরকম কালার সিলেক্ট করলেন ওই রকম করে কালার সিলেক্ট করবেন। এই যে আমার পছন্দের রেড, প্রথমে আমি রেড দিই। তো রেড সিলেক্ট করে আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে একদম ওই পাশের কোণা থেকে এই যে কোণা থেকে একদম কোণা থেকে আমি কালার করা শুরু করবো। এই যে প্রথমের মতোই এভাবে কালার করা শুরু করব। তো কালার করা শুরু করার পরে আমি আবার আপনাদের তখন তো দেখিয়েছি, আবার এখনও দেখালাম। তো এখন আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমি এর পরের ধাপ দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। দেখেন আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষের দিকে শেষ হয়ে গেলে হ্যাঁ শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে আমাদের কী করতে হবে, যে আপনারা যে পরে নিচের হ্যান্ডরাইটিংটাতে ক্লিক করবেন, যেটা পরে করলেন সেটা ক্লিক করে নিচের দিকে আসার পরে এখান থেকে আমাদের কী করতে হবে, এই ব্লেন্ডিংটাকে ক্লিক করতে হবে। তো ব্লেন্ডিংটাকে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই যে এইখানে মাল্টিপ্লেটা আছে না, মাল্টিপ্লেটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা ওইটা 100% রাখবো। এই যে এটা 100% রাখবো। রাখার পরে আমরা টিকে ক্লিক করব। দেখছেন মাল্টিপ্লাই ক্লিক করার পরে আমাদের এটা কালারিং হয়ে গেছে। এখন আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের টেক্সটটাকে, দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর লাগতেছে না? তো আপনারা এইভাবে অনেক সহজে করতে পারবেন। তো এখন আমাদের যে বর্ডারটা করলাম এই বর্ডারটাতে আমাদের অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমাদের বর্ডারের হ্যান্ডরাইটিংটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অ্যানিমেশনের চিহ্নটাতে ক্লিক করবেন। তখনকার মতোই সেম ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে রিং দেখতেছেন এই রিংটাতে ক্লিক করবেন। এই রিংটাকে ক্লিক করার পরে দেখছেন তখনকার মতো কত সুন্দর লাগতেছে আপনাদের অ্যানিমেশনটা। তারপরে এখানে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন এখন কত সুন্দর লাগতেছে আমাদের অ্যানিমেশনটাকে, একদম ঝাক্কাস সুন্দর। আপনারা এইভাবে খুব সহজে এটা করতে পারবেন। এটা একদম সিম্পল, আমি সবসময় সহজ কিছুই দেখাই সবাইকে। তো টেক্সটটাকে একটু বড় করে দিবেন, এর সাথে সামঞ্জস্য রেখে অনেক সুন্দর লাগবে। দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে, মিথ্যা কথা না সত্য কথাই, অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে। তো এভাবে সব আপনারা এটা করতে পারেন। এখন এখানে ক্লিক করে আপনারা এটা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য মানে অনেক সিস্টেম আছে, যেটা আপনার কত পিতে সিলেক্ট করবেন বা আপনার ফ্রেম রেটটা কত রাখবেন, এটা যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আবার নতুন করে বুঝিয়ে দেব। তো আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি নতুন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিবেন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।